কাজির ভাত ও ভর্তা শতভাগ বাঙালিয়ানা। কি বলেন, একমত তো? শুক্রবারে মজার মজার খাবার মাছ মাংসের পর তারপরে যদি এরকম পরের দিন ভর্তা ভাত হয় তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়। এটা হচ্ছে কাজির ভাত, বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা ভাত। আর এর সাথে হরেক রকমের ভর্তা থাকবেই। এই তো দেখেন, প্রথমেই আমি ডাল, আলু আর ডিমটা ধুয়ে সুন্দর করে একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা ম্যাক্সিমাম আমরা সকালেই করে থাকি, অনেক বেশি মজার হয়। আর এদিকে কালো জিরা, চ্যাপা আর পেঁয়াজ রসুন নিয়ে নিলাম, ভর্তা করে নিব। এর জন্য প্রথমে আমি টেলে নিব। এই তো কড়াইয়ে সুন্দর করে শুকনো মরিচ ভেজে নিলাম। তারপর বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। আমি একসাথেই ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো, আলাদা আলাদা আর করব না। যতটুকু যে ভর্তায় প্রয়োজন ততটুকু নিয়ে নিব অল্প অল্প করে। তাই তো দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা কাজির চালের ভাত চিনেন কি না। এটা কিন্তু বিক্রমপুরের খুব বেশি ঐতিহ্য। আর আমি তো সব সময় বরাবরই বলি যে আমি ঢাকায়া মেয়ে, কিন্তু আমার আরেকটা পরিচয় যে ইউসুফের দাদাবাড়ি বিক্রমপুর। তাহলে আমি বিক্রমপুরের বউ বলা যায়। তাই আজকে আপনাদের সাথে এই বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাজির চালের ভাতটা শেয়ার করলাম। এই তো দেখেন সুন্দর করে টেলে নেওয়া হয়ে গেল। এখন শুটকিটাও, চাপা শুটকিটাও আমি একটু ভেজে নিব। তারপরে কালো জিরাটাও ভেজে নিব। এই তো সব কিছু ভাজাভাজি রেডি হয়ে গেলে এখন চলে যাব ভর্তার জন্য। আজকে পাটার ভর্তাটা আমাদের হেল্পিং হ্যান্ড খালা করে দিয়েছে, আর যেগুলো হাতে মাখা ভর্তা সেগুলো আমি করে নিব। প্রথমে মরিচ ভর্তাটা করে নেওয়া হচ্ছে। মরিচ ভর্তাটা করা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছ ভর্তাটা করব। গতকালকে চিংড়িটা রেডি করে রেখেছিলাম। এই তো দেখেন, আর যেহেতু এখন ধনেপাতার সিজন তাই ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিলে অনেক বেশি এখন মজা হয়, ভর্তায় গ্রান খুব বেশি সুস্বাদু হয়। এই তো চিংড়ি মাছ ভর্তাটা হয়ে গেলে তারপর চ্যাপা ভর্তাটা করে নিব। চ্যাপা শুটকি এরকম করে এক এক করে ভর্তা হয়ে যাবে। তো দেখেন এখন শুটকি ভর্তাটা করে নেওয়া হচ্ছে। আসলে ভর্তা হলে না পেটটা ভরে মনটা ভরে ভাত খাওয়া যায়, যেটা আমরা মাছ মাংস খেয়েও মনটা ভরে না। এই তো দেখেন শুটকি ভর্তাটাও হয়ে গেছে। এখন কালিজিরা ভর্তাটা করা হবে। তো জিরা ভর্তা করার পর তারপরে চলে যাব হাতে মাখা ভর্তায়। এই তো আমি আজকে ডিম আর আলু এই দুইটা মিক্সড করে ভর্তাটা করব। কারা কারা এই ভর্তাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি পছন্দের। ইউসুফের নানুর হাতের এই ভর্তাটা আরও বেশি মজার হয়, আলু আর ডিম ভর্তা। এই তো আমি আগে এটা সুন্দর করে মথে নেওয়ার পর তারপর পেঁয়াজটা নিব। কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ, ধনেপাতা সুন্দর করে মিক্সড করে তারপরে ভর্তাটা মাখিয়ে নিব। দেখতেই কত লোভনীয় না? অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক বেশি মজার হয় এই ভর্তাটা। তারপর আলু ভর্তার পর এখন আপনার ডাল ভর্তাটাও করে নিব। এই তো বেশি করে পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই তো ডাল ভর্তাটাও হয়ে গেছে। অনেক অনেক বেশি লোভনীয়। এই তো দেখেন আবার সেই কাজি চালের ভাত। আপনারা কে কে চিনেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে। কাজি চালের ভাত আর হরেক রকমের ভর্তা, বিক্রমপুরের ঐতিহ্য কাজি চালের ভাত। এটা কিন্তু আপনারা অনেক দিন প্রসেসিং করে তারপরে করতে